বন্ধুরা, আবারও আমি চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা চিকেনের নতুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি। বিশ্বাস করো বন্ধুরা, এই চিকেনের রেসিপিটা পরোটা, নান, রুমালি রুটি এগুলো দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগবে। আজকের রেসিপির নাম হলো শ্রেডেড চিকেন মশালা। চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। তারপরে ওর মধ্যে একটা টমেটো দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর 9-10টা রসুনের কোয়া আর 7-8টা মতো কাজু বাদাম দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অল্প একটুখানি আদা দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে এটাকে আমি মিহি পেস্ট করে নেব। আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু কাসুরি মেথি ফোড়ন দিচ্ছি। এবারে যে পেঁয়াজ, টমেটো, রসুন, কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এবার অল্প পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও অল্প পরিমাণে একটু জল দিয়ে আবার আমি নেড়ে নিচ্ছি। একটু মশলাটা কষে আসলে আমি এখানে একটা কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা বেটে দিতে পারো। আমার বাড়িতে ঝাল কম খায় বলে আমার জন্য আমি কাঁচা লঙ্কা চেরা ব্যবহার করেছি। তারপরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি এখানে 1.5 চামচ মতো ফ্যাটানো টক দই ব্যবহার করছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা থেকে যখনই তেল ছাড়বে তখনই তোমরা শ্রেডেড চিকেনগুলো দিয়ে দেবে। বন্ধুরা, আমি এখানে চিকেনটাকে সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে আমি চিকেনটাকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে ভালো করে মশলাটার সাথে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে আবারও ওটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবারে বন্ধুরা, টেস্টটাকে আরও সুস্বাদু করার জন্য আমি এখানে একটা সেদ্ধ ডিম গ্রেট করে ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এটা দিলে খেতে জাস্ট অসাধারণ লাগে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নামালেই রেডি আমাদের শ্রেডেড চিকেন মশালা। বন্ধুরা, দেখতে কত লোভনীয় লাগছে তাই না? খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। তাহলে বন্ধুরা, ওয়েট করছো কেন? তোমাদের বাড়িতে যদি বোনলেস চিকেনের পিসেস থেকে থাকে তাহলে চটজলদি বানিয়ে ফেলো এই রেসিপিটা। সব উপকরণ কিন্তু বাড়িতেই আছে। আর বানিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলো না কেমন লাগলো তোমাদের। বন্ধুরা, এই রেসিপিটা পরোটা, নান, রুমালি রুটির সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে। তাহলে ছটাপট বানিয়ে ফেলো আর ফ্যামিলির সাথে এনজয় করো। আর হ্যাঁ, আজকের রেসিপিটা ভালো থাকলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।